আমার নিজেকে কিছু বলার নেই। আমি এত বড় একটা স্পিচ দিলাম, এত বড় এত সুন্দর করে গুছিয়ে কথা বললাম, যেটা ভিডিও অন না করেই আমি স্টার্ট করে দিয়েছি বকবক করা। Okay, let's calm down. So, yeah, welcome and welcome back to my channel. Welcome to a brand new video. So, 12 তারিখ মানে সোমবার দিন গেছিলাম গোবরডাঙ্গায়। তো সেখানের একটা ব্লগ আমি করেছি। 3 দিনের ব্লগ। মাসির বাড়ি গেছিলাম। তো সেই 3 দিনের ব্লগ আমি করেছি। তো আগে থেকে ইনটেনশন ছিল না যে ব্লগ করবো বা কিছু। রাস্তার মাঝে ভাই বলে যে ব্লগটা কর। তো দ্যাটস ওয়াই ব্লগটা অন করা। এই জন্য আমি ইন্ট্রোটা পরে এসে নিয়েছি। সো, ইয়া, তোমরা এনজয় করো ভিডিওটা। তো এটাই সেই রাস্তার মাঝের ভিডিও ক্লিপ, যেটা ভাই বলার পরে আমি অন করেছি। পাশে দেখতেই পাচ্ছ মা বসা আছে। ব্লগ বানাবো। হ্যালো গাইস, কাম ব্যাক টু মাই চ্যানেল। না ওই যাই হোক কেন, এখানে বলতে গেলে প্রপার বলতে হবে, নাহলে তুমি। আজকে আমরা মানিবাড়ি এসেছি। মানিবাড়ি কোথায়? এই তো গোবরডাঙ্গা। একটু জোরে বল, নাহলে শোনা যাবে না। গোবরডাঙ্গা। আচ্ছা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঠিক বলেছিস, একদম কারেক্ট হয়েছে। আজকে দেখুন আমরা এই যে আমাদের মানিবাড়ি এসেছি, এই যে সো বেসিক্যালি আমরা এখন সকাল সকাল কটা বাজে 9টা 3 উঠেছি অনেক আগে, 7:30 এরকম সামথিং। ব্রেকফাস্টটা সারবো, সবে চাই খেয়েছি, বেশি কিছু খাইনি। সো ইয়া, স্টে টিউনড, দেখতে থাকো। কালকে আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু কালকে এসেছি ওই 6:30 না, হ্যাঁ 6:30 বেজে গেছে, 6:30 পৌনে 7টার কাছাকাছি। তো তারপরে এসে আর কি অনেকদিন পরে এসেছি, যেহেতু সবার সাথে গল্প টল্প করে আর সেরকম মানে ভুলেই গেছি ভিডিও ক্লিপ নেওয়ার কথা, সো নেওয়ার হয়নি। এরপর কী দেবি, কী করবি? হ্যাঁ দাদার সাথে পুরো গোবরডাঙ্গা থেকে ঘুরে আসবো। আচ্ছা দেখি কি করবো। ভুলভাল বলে, ব্যাংক যাবে গোবরডাঙ্গা থেকে ঘুরতে। ওটা তো তোরা কালকে রাতে শান্ত করার জন্য বলছে, তুই যেরম বুঝেছিস। ফোনটা রাখ। সো হাই গাইজ, খুব গরম, ফ্যান না চালিয়ে বসে আছি। ওরা মানুষ কত বড় পাগল হলে এটা করে। উফ, সে যাই হোক। তো আমি ভাবছি যে ক্লিপ নেবো, এই এখন ক্লিপ নেবো তখন ক্লিপ, বাট ওই যে হয়ে উঠছে না। একটা কি ঠিক যে নতুন এইসব লাইনে একটু কেমন কেমন লাগে, হয় না? তো এবার সেই জন্য ক্লিপ নিতে পারছি না এক, আবার দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে ভুলে যাচ্ছি, অভ্যাস নেই, ভুলে যাচ্ছি, এটাই হচ্ছে একটা ব্যাপার। এখন আমি একটু একটু করে, তাও আমি যা পারছি করছি, যখন একটু মানে মনে পড়ছে বা যখন সুযোগ হচ্ছে, তো একটু ম্যানেজ করে নিই প্লিজ। ক্যাম্পা খাচ্ছিলাম, ক্যাম্পা খেতে খেতে আমার ভিডিও পোস্ট করার টাইম হয়ে গেলো, সেটার একটা আসলো। আমি অ্যালার্ম দিয়ে রাখি সবসময় আমার ভিডিও পোস্ট করার টাইমে, তো সেটা আসলো, নোটিফিকেশান আসলো ভিডিও পোস্ট করা। এখন এখানে যেহেতু এখানে আছি, আমার কি প্লেস চেঞ্জ করলে আমার নেট স্লো চলে, তো আস্তে আস্তে পোস্ট হলো। সেটা 12টা 8-9 নাগাদ পোস্ট হয়েছে আজকে একটা ভিডিও শর্টস, মানে আজকে ডেট 13 মে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। একটা ভিডিওতে মানুষ কতবার ওয়েলকাম করে, এই যে দেখে নিন, পারে না। সো গাইস, এইখানে বৃষ্টি টিষ্টি হলে বন্যা, এইখানটা পুরো জল জমে যায়, আর এখানটা মাছও হয় অনেক। এই যে এইখানে যে জঙ্গল টঙ্গল দেখছো, যা নাম যা, না এখানে জঙ্গল দেখছো, বাট তখন মানুষ এখানে ছিপ ধরে মাছও নেয়, ছোটো 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 এইটুকু সাইজের মাছ হয় এখানটা। আরও ওই দিকটা আরও ওই ইয়ে আছে, ওই যে মানিবাড়ি, আর এই যে এইখানটা এরকম। মাছ ধরেছিলিস না আগের বারে এসে আমরা ধরেছিলাম না মাছ? আমি একটা ধরতে পেরেছিলাম। আর আমি একটা ধরতে পেরেছিলাম, তুই কটা? তুই তো একটা ধরতে পারিস নি। না তুই আবার গাইস উনো কিনে এনেছি, এই যে উনো। এটা উনো ধরে উনো, আমরা যে খেলি ওসব লাল উনো, এটা সবুজ উনো, এটা সবুজ উনো। দাদা বই দোকানে গেছে, তুই উনো সাজানো। খেলতে পারিস তো? আমাকে শিখিয়ে দিবি তো, শিখিয়ে দিবি, শিখিয়ে দে। ভুলভাল শেখাবি না, যাতে আমি হেরে যাই, ঠিকঠাক শেখাবি। পাহাড়ে টাকা দে, আমার কাছে দে।
দে আমার কাছে দে, বলে এ ধর। প্লাস ভুলভাল শেখাবি না, দাদা দেখে নিয়ে আমাদের যাতে আমি হেরে যাই, ঠিকঠাক শেখাবি। 5 প্লাস ভাই। কয়টা করে খেলবি তুই? এসি চালানো নাকি? তো দরজা বন্ধ করেছিস কেন? দরজা খোলা থাক না। সো গাইস, এখন খাওয়া দাওয়া হলো মোটামুটি। এ ভাই, ওই যে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্টের টাইম। সবাই এখন খেয়ে দেয়ে খেয়েছে, আমি, দাদা, দিদি, ভাই এসব বসে দিলাম। এখন মা, মানি আর দাদা খাবে। তো এখন একটু রেস্ট করার টাইম, রেস্ট করবো। দেন বোরিং হয়ে যাচ্ছ, বারবার আমাকেই দেখছো আমাকেই দেখছো। আমি বলছি বারবার যে আমি দেখাবো, এটা দেখাবো, ওটা দেখাবো, কিন্তু ওই যে হয়ে উঠছে না। আর যখন গল্প করতে বসি তখন আর ফোনটা বার করতে ইচ্ছা করে না, কেমন একটা লাগে। তো এটার জন্যই আর আমার ক্লিপ ঠিকঠাক করে নেওয়া হচ্ছে না। যতবারই দেখছো সেই আমিই আছি একা, আর ভাই এ বাদে আর কাউকে দেখা হচ্ছে না। কী করা যাবে? ঠিক আছে, আমি তবুও চেষ্টা করছি আস্তে আস্তে। সো গাইজ, আমাদের খেয়ে দেয়ে একেবারে পেট ফুল, ভাত ঘুম দেওয়া হয়ে গেছে সবাই। আমি আর ভাই আগে ঘুমিয়েছিলাম, তাই আমরা আগে উঠে গেছি, আর ভালো লাগছে ঘুমাতে। আর বাকি বাদ বাকি সবাই ঘুমাচ্ছে। এখনই প্রায় সন্ধ্যা হতে গেল। এবার দেখ, কোনায় যাবি না? नहीं जाऊँ मैं, ऐसा छोटा सा बच्चा हूँ क्या मैं? दो भाई। তো দেখা যাক কতদূর হয় কি। কানেক্টেড থেকো, দেখা যাক। টাটা। তো সন্ধ্যেবেলা এই দইটা খেয়ে বসে পড়লাম দাদা আর দিদি ভাইয়ের বিয়ের ভিডিও দেখতে। খুব সুন্দর একটা সন্ধে কাটলো সবার সাথে, ফ্যামিলির সাথে বসে এরকম একটা জিনিস এনজয় করা, যেটা আগে এক্সপিরিয়েন্স করেছি। খুব সুন্দর একটা সেই আগের আবার স্মৃতিগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। কতটা মজা করেছিলাম, কতটা আনন্দ হয়েছিল দিদির বিয়েতে। তো তোমরাও দেখো। হ্যালো গাইস, এখন আমরা নিচে থেকে খেয়ে দেওয়া, এখন আমরা ঘুমাতে এসেছি। মানে আমাদের এই এমনি 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 তো এবার এখন কটা বাজে? না, 9টা নয়, 8:30, 8:30 সামথিং বাজে। যাই হোক, তো এবার আমরা ভেবেছিলাম চলে যাব, কিন্তু মানে 8:28 ট্রেনটা ছিল, বাট ওইদিকে আবার জুনবাড়ি রান্নাবান্না হচ্ছে, এই জন্য যেতে দেয়নি। আমার কথা শোনা যাচ্ছে? আমি তো আসতে বলছি, বুঝতে পারছি। যাই হোক, তো বিকালের দিকে বেরোবো। একটা পড়া ছিল 9:30টার সময়, মিস যাবে, কিছু করার নেই। ঠিক আছে, ও আমাকে উনো খেলা শেখাচ্ছিল। তো আমি উনো খেলতে পারি না, তো ও আমাকে শেখালো। ঠিক আছে, এখন নিজে আমাকে শিখিয়ে ও দুবার নিজেই হেরে গেছে। এটাই তো মজা বাচ্চু। রিয়ালিটি এখন কি রিল খেলছিলাম, যে এখন রিয়েল খেলবি? এতক্ষণ শেখাচ্ছিলাম। মা বাড়ি এসেছিলাম খেতে, বাড়ি যাচ্ছি। যাই হোক, খেতে চলে এসেছি আমরা। এখন একটু শোবো কি, আমি শুয়েছি খেতে যাওয়ার আগে। গরম ছিল, ফ্যান চলছিল, ঘরের মধ্যে শুয়ে পড়েছি, নিরিবিলি ছিল। আর আমার একটু নিরিবিলি জায়গা পেলেই হলো, ব্যাস আমার চোখ একেবারে শাটার চুম্বকের মতন, দুটো চোখ এরকম বন্ধ হয়ে আসে, আমি জাগতেই পারি না। তো ঘুমিয়ে পড়েছি, এখন একটু বসেই থাকবো, ঘুম আর পাচ্ছে না। 5:13 দেখলাম না, 5:13 ট্রেন আছে, ওই ট্রেনে তারপর বাড়ি যাবো। কালকে থেকেছি সারাদিন, আজকে বাড়ি চলে যাবো। বাড়িতে আবার মিস্ত্রি, আবার রুম কমপ্লিট হবে, সেটা একটা এক্সাইটমেন্ট, সেটা দেখাশোনা করতে হবে। বাড়িতে মিস্ত্রি আছে, এসেছে। তো বাড়ি ট্রানজিশন, মানে ঘরে ট্রানজিশন ভিডিওটাও দেখাতে হবে, তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, দেখতে পাবে। সো গাইস, ফাইনালি বাড়িতে আসলাম কিছুক্ষণ আগে। জাস্ট আমরা নেমেছি অনেক আগে, 9:21 ট্রেন ধরেছিলাম, অনেক আগে নেমেছি। মানির দোকানে বসেছিলাম, এখন যাবো দোতলায়, দেখবো আজকে কি কাজ হয়েছে। চলো তোমাদেরও দেখাচ্ছি। তো এই যে হচ্ছে সিলিংটা হয়েছে, আর এখানে নর্মাল একটা ইয়ে মেরেছে। যাই হোক, এই যে গাইস দেখো, সিলিংটাই হয়েছে, পুট্টি করা, আজকে ঘষেছে দেওয়াল, যা শুনলাম। যাই হোক, ওই বাড়ি থেকে বেরিয়ে সেরকম ভিডিও করা হয়নি, আর গরমের মধ্যে ভালো লাগছিলো না। তারপরে অনেক বড় দুটো ব্যাগ ছিল, আর তাড়া ছিল একটু, তাই জন্য মানে তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, তাই সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আবার স্টেশনেও ভীষণ গরম ছিল, অ্যাজ ইট ইজ, তোমরা সবাই জানো বাইরে কি আবহাওয়া দিনের বেলা থাকে। তো সেই কারণে আর সেরকমভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে বাড়ি এসে নিয়েছি। আর ভালো লাগছিল না, ভীষণ গরম ছিল, ভীষণ। তো ইয়া, এটাই মোটামুটি। এখন একটু রেস্ট করব, অনেক হ্যাপা হয়েছে। এখন
একটু রেস্ট করবো ঠিকঠাক করে বাড়িতে। তারপরে আবার কালকে থেকে ডেইলি লাইফ, পড়াশুনো, পড়তে যাওয়া, পড়তে আসা। আর আমার এমনিও একটা পড়া মিস গেছে, এর মধ্যে আজকেই পড়িয়েছে সকালবেলা। ওই পড়াটা স্যার অডিও করে পাঠিয়ে দিয়েছে, ওই পড়াটা করতে হবে, কালকে সকালে উঠে পড়ে নেবো। কালকে বৃহস্পতিবার কোনো পড়া আছে জানি, কালকে আর কোনো পড়া নেই, বেঁচে গেলাম। তো হ্যাঁ, এইটুকুই আজকের জন্য, এইটুকুই। ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই। ঘুরে টুরে এসে খুব সুন্দর একটা পিম্পল নিয়ে চলে এসেছি আমি সাথে।